হ্যালো স্টুডেন্ট, 1 to 10 লেসন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লেসন 11 আজ আমরা রিড আউট করব এবং তার সঙ্গে বাংলা মানেটা আমরা বুঝে নেব। লেসন 11, আ শিপরেকড সেলার বাই ড্যানিয়েল ডিফো। আ শিপরেকড সেলার, উচ্চারণগুলো খুব ভালো করে জেনে নাও, কারণ প্রথমেই যেটা দরকার, ইংরাজি পড়তে গেলে আমরা উচ্চারণ করতে পারি না বলে আমাদের ইংরেজি পড়ার ইচ্ছাটা চলে যায়। তাই উচ্চারণটা খুব ভালো করে জেনে নাও। শিপ রেকড সেলার, বানান এবং উচ্চারণ, বাই ড্যানিয়েল ডিফো। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। প্রথমে অথার এবং টেক্সট, লেখক এবং গল্প সম্পর্কে কিছু জানতে হবে। ড্যানিয়েল ডিফো 1660 সাল থেকে 1731 সাল পর্যন্ত ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক। তিনি তার রবিনসন ক্রুশো উপন্যাসের জন্য সর্বাধিক বিখ্যাত। একজন উর্বর এবং বহুমুখী লেখক, ডিফো বিভিন্ন বিষয় পুস্তিকা এবং সাময়িক পত্রিকার জন্য বিশেষ পরিচিত। এবং নিম্নলিখিত যে পাঠ্যটি, সেটি ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুশো এর একটা অংশ থেকে রূপান্তরিত হয়েছে এবং আমাদের জানিয়েছে যে কিভাবে ক্রুশো জাহাজ ভাঙার পরে নিজেকে এক বিষণ্ণ দ্বীপে খুঁজে পেয়েছিলেন। তিনি কিভাবে পরিশ্রম করে দ্বীপটিকে বাসযোগ্য করে তুলেছিলেন সে সম্পর্কে আমাদের একটা অনুপ্রেরণামূলক বিবরণ দেয়। এবারে আসছি আমরা বাংলাটা মানেটা বুঝে নিলাম। এবারে আমরা অ্যাবাউট দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট রিড আউট। ড্যানিয়েল ডিফো 1660 to 1731 was an English writer and journalist. He is most famous for his novel Robinson Crusoe. A prolific and versatile writer, Defoe is also known for pamphlets and journals on various topics. আমি স্লোলি একবার পড়ছি, উচ্চারণটা খুব ভালো করে জেনে নাও, কারণ আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে উচ্চারণটা খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া। ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফো was an English writer and journalist. He is most famous for his novel Robinson Crusoe, a prolific and versatile writer. Defoe is also known for pamphlets and journals on various topics. Okay. Daniel Defoe 1660 to 1731 was an English writer and journalist. He is most famous for his novel Robinson Crusoe, a prolific and versatile writer. Defoe is also known for pamphlets and journals on various topics. এবারে next, the following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. Is also gives us an inspiring account of how he makes the island habitable with its hard work.
The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. Is also gives us an inspiring account of how he makes the island habitable with its hard work. বাংলা বাণীটা প্রথমে বলে দিয়েছি, তারপর আমরা উচ্চারণটা করলাম। দ্য অথার ইন দ্য টেক্সট। এবারে গল্পে আসা যাক। দ্য শিপ রেকড সেলার, ক্লাস 9, বেঙ্গলি মিনিং। লাইন বাই লাইন উচ্চারণটা আমি করব এবং বাংলা মানেটাও বলবো, তোমরা পরপর লক্ষ্য করো। অন সেপ্টেম্বর 30, 1659, I, miserable Robinson Crusoe, being during a violent storm, came on shore on this dismal island. On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being during a violent storm, came on shore on this dismal island. 1659 সালের 30শে সেপ্টেম্বর আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুশো প্রচণ্ড ঝড়ের সময় জাহাজ বিধ্বস্ত হয়ে এই বিষণ্ণ দ্বীপের উপকূলে এসে পৌঁছেছিলাম। I call it the island of despair. আমি একে হতাশার দ্বীপ বলি। I call it the island of despair. আমি একে হতাশার দ্বীপ বলি। I was almost dead and the rest of my ship's company was drowned. I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মারা গেছিলাম এবং আমার জাহাজের বাকি অংশ ডুবে গিয়েছিল। I had neither food, house nor clothes. I had neither food, house nor clothes. আমার কাছে খাবার, ঘর, কাপড়, জামা কাপড় ছিল না। I feared I would be devoured by wild beasts. আমি আশঙ্কা করেছিলাম যে বন্য জন্তুরা আমাকে খেয়ে ফেলবে। I feared I would be devoured by wild beasts. ঠিক আছে? When night came, I slept in a tree for fear of wild creatures. When night came, I slept in a tree for fear of wild creatures. রাত এলেই আমি বুনো প্রাণীদের ভয়ে গাছে শুয়ে পড়তাম। It rained all night. সারা রাত বৃষ্টি হতো। It rained all night. The rain continued through the next day with gusts of wind. The rain continued through the next day with gusts of wind. পরের দিন ধরে বৃষ্টি বাতাসের ঝাপটা সহকারে অবহিত ছিল। অর্থাৎ বৃষ্টি হতো, আবার বাতাসের ঝাপটাও দেখা যেত। Only a wreck of my ship was to be seen at low water. Only a wreck of my ship was to be seen at low water. কেবলমাত্র আমার জাহাজের একটা ধ্বংসস্তূপ কম জলে দেখা যাচ্ছিল। অর্থাৎ একটা টুকরো, সেটা কিন্তু
হালকা জলের ওপর, মানে গভীরতা কম ছিল সেই জায়গায় ভাসছিলাম। I swam to the wreck to rescue and secure of my survival, some food and other provisions. I swam to wreck to rescue the and secure my survival, some food and other provisions. আমি রক্ষা পেতে এবং আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং অন্যান্য রসদ নিশ্চিত করার জন্য ধ্বংসস্তূপের দিকে সাঁতরে গেলাম। I was able to collect some wood, cable, string, a knife, nail and gun. আমি কিন্তু কিছু কাঠ, দড়ি, তার, ছুরি, পেরেক এবং বন্দুক সংগ্রহ করতে পেরেছিলাম। আন্ডারস্টুড? I also collected a hammock and some canvas with which I made a tent. আমি কিছু দোলনার মতো বিছানা এবং কিছু তিরপল পেয়েছিলাম, যার জন্য একটা তাঁবু তৈরি করতে পেরেছিলাম। I also collected a hammock and some canvas with which I made a tent. I got some ink and paper. আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। I got some ink and paper. I also found some money and they were useless to me in this barren island. মানে আমি কিছু টাকা পেয়েছিলাম, কিন্তু সেটা তো এই দ্বীপে কোনো প্রয়োজনে লাগলো না। I also found some money, but they were useless to me in this island. I was some 100 languages. Sorry. I was some 100 leagues out of ordinary course of the trade of mankind. I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. অর্থাৎ মানবজাতির ব্যবসায়ের জন্য সাধারণ পদ্ধতির মধ্য থেকে আমি একটা লিগ, অর্থাৎ দৈর্ঘ্যের প্রাচীন মাপ 3 মাইলের মতো এর বাইরে ছিলাম। অর্থাৎ যেখানে মানব সভ্যতা, সেখান থেকে আমি অনেক দূরে ছিলাম। 100 লিগ মানে হচ্ছে প্রাচীন, এটা মাপ করা 3 মাইলের মতো আর কি। লিগ একটা মাপ, একক, ইউনিট। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি নিশ্চিত ছিলাম যে এই বন্য এবং নির্জন দ্বীপে আমার বাকি জীবন একা কাটাতে হবে। I searched long for a place for safe habitation. I searched long for a place of safe habitation. আমি নিরাপদ বাসস্থান খুঁজছিলাম, কারণ অনেক দিন ধরে থাকতে হবে, দীর্ঘ সময় ধরে আমি খুঁজছিলাম। I found a little plain on the side of a rising hill. I found a little plain on the side of a rising hill. আমি একটা পাহাড়, সেই পাহাড়ের ওপরে সামান্য সমতল জায়গা পেলাম। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave.
On the rocky wall of the hill there was a hollow place opening like the entrance to a cave. পাহাড়ের যে পাথুরের দেওয়াল, সেই পাথুরের দেওয়াল একটা গুহার প্রবেশের ভেতরে যাওয়ার একটা ফাঁকা জায়গা ছিল, মানে অর্থাৎ গুহার মতো। On the flat of the green just before his before this hollow I resolved to pitch my tent. On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. সবুজ রঙের যে সমান জায়গাটা, সেই জায়গার ঠিক আগে যেখানে আমার একটি তাঁবু করার সংকল্প করেছিলাম। I cut the wood I collected into stakes. I cut the wood I collected into stakes. আমি যে কাঠগুলোকে খুঁজে পেয়েছিলাম এবং সেইগুলো দিয়ে কেটে খুঁটি তৈরি করলাম। I dropped them into the ground to a semicircle around my tent. I dropped them into the ground in a semicircle around my tent. আমি তাদের আমার তাঁবুর চারপাশে একটা অর্ধবৃত্তে মাটিতে পুঁতে দিয়েছিলাম। একটা সার্কেল করে, হাফ সার্কেল করে সেখানে মাটিতে পুঁতলাম। দ্য স্টেকস স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, অর্থাৎ খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে। আই পুট দ্য কেবলস আই হ্যাড রিস্কিউড ফ্রম দ্য শিপ around the stakes in the manner of a fence. I put the cables I had rescued from the sea around the stakes in the manner of a fence. যে তারগুলো আমি জাহাজ থেকে কুড়িয়ে এনেছিলাম বা উদ্ধার করেছিলাম, সেগুলো বেড়ার মতো খুঁটির চারিদিকে বেঁধে দিলাম। I used a short ladder to go over the fence. I used a short ladder to go over the fence. আমি বেড়ার ওপর থেকে একটা ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. Once in, I withdrew the ladder after me so that I completely fortified against the world outside. একবার আমি সিঁড়িটি আমার দিকে সরিয়ে নিয়েছি যাতে বাইরের বিশ্বটা পুরোপুরি সুরক্ষিত হতে থাকে, অর্থাৎ সিঁড়িতে উঠে সিঁড়িটা তুলে নেওয়া যাতে কেউ উঠে গিয়ে না যেতে পারে। আমার দিকে সরিয়ে নিয়েছিলাম। একবার আমি সিঁড়িটি আমার দিকে সরিয়ে নিয়েছি আমি যাতে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি সুরক্ষিত, মানে একেবারে সুরক্ষিত থাকে। Into this tent I brought all my stores and provisions. Into this tent I brought all my stores and provisions. এই তাঁবুতে আমি আমার সমস্ত ভাণ্ডার এবং রসদ নিয়ে এসেছিলাম। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. That after I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. আমি দ্বীপে এই 10-12 দিন থাকার পর আমার মনে হলো যে আমি যেন সময়টা হারিয়ে ফেলছি, অর্থাৎ সময়ের পরিমাপ বুঝতে পারছি না, কটা বাজলো কি সেটাও কিচ্ছু বুঝতে পারছি না। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নেভার ওয়াচ নর ক্যালেন্ডার। আমার কাছে কোনো ঘড়িও নেই, আবার ক্যালেন্ডারও ছিল না। এই কারণে আমার ঘড়ি ক্যালেন্ডার ছিল না, এই কারণে আমি বুঝতে পারিনি। টু প্রিভেন্ট দিস আই কাট মাই নাইফ আপনার লার্জ পোজ দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। I put a notch with my knife for every day. হ্যাঁ, প্রতিদিন আমি এক টুকরো ছুরি দিয়ে আমি বড় একটা পোস্টে ছুরি দিয়ে দাগ কেটে রেখেছিলাম।
যাতে আমি বুঝতে পারি আমি কদিন এখানে থাকছি। After a long spell of rain, I saw some fair weather around 7th November. দীর্ঘ সময়ের পর, বৃষ্টিপাতের পর 7ই নভেম্বর আশেপাশে হবে একটা পরিষ্কার আবহাওয়া আমি দেখতে পেলাম। I spent the next couple of days making small woods boxes to keep my provisions dry from the rain. I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. বৃষ্টি থেকে আমার রসদগুলি শুকনো রাখতে, যেগুলো জিনিসগুলো আমি আমার আছে সেগুলো শুকনো যাতে থাকে, তার জন্য আমরা ছোটো ছোটো কাঠের বাক্স তৈরি করে রেখেছি। ঠিক আছে। Among these I rescued from the sea there was a small bag of corns meant for poultry feed. আমি জাহাজ থেকে যে জিনিসগুলি উদ্ধার করেছি তার মধ্যে পোলট্রি ফিডের জন্য ব্যবহৃত কর্নের একটা ছোট ব্যাগ ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, এবং বেশিরভাগই কী করে ইঁদুরে সেগুলো খেয়ে কেটে দিয়েছিল। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্কস ইন দ্য ব্যাগ। ব্যাগের মধ্যে শুধু মানে ছেঁড়া করে মানে হাস্ক এবং ডাস্ট কিচ্ছু ছিল না, ধুলো হয়ে গেছে। আই কম্পিটেড আর আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। আমি দেওয়ালের বাইরে সেটাকে খালি করে দিলাম। কী করব? দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। এটা ছিল প্রচণ্ড বৃষ্টিপাতে একটু আগের ঘটনা, মানে বৃষ্টি হচ্ছিল তার ঠিক আগেই। আ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টেকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এক মাস পরে যখন আমি বুঝতে পারলাম যে সবুজ ডালপালা মানে মাটির থেকে অঙ্কুরিত হয়ে ওপরে উঠে আসছে। আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার আই ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। আমি তখন মনে হলো যে আমি যেন ঠিক সবুজ জায়গায় আমি এসেছি, এবং এরা নিশ্চয়ই কিছু একটা জবের গাছ হবে, নিখুঁত সবুজ জব। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। অর্থাৎ 1916 সালে জুন মাসের মধ্যে আমি খাবার এবং আশ্রয়ের সুরক্ষা পেলাম। ইন দ্য সেম মান্থ আই ডেভেলপ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি। এবং এই একই মাসে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল এবং দুর্বল হয়ে পড়েছিলাম এবং প্রচণ্ড তেষ্টাও পেয়েছিল। আই রিকভার্ড around 30th and gradually felt stronger than one day did the day before. 30 তারিখের কাছাকাছি আমি সুস্থ হয়ে গেলাম এবং আগের দিনের থেকে শক্তিশালী অনুভব করলাম। On 5th July I took a more particular survey of the island. 15 জুলাই আমি দ্বীপের আরও একটা বিশেষ জায়গা মাপলাম, সার্ভে করলাম, মানে ঘুরে বেড়ালাম, দেখলাম। Around 2 miles up I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. প্রায় 200 মাইল উপরে আমি সমতল মসৃণ এবং ঘাস দ্বারা আবৃত মনোরম তৃণভূমি দেখতে পেলাম এবং নদীও দেখতে পেলাম। In a woody part I found melons in great abundance and grape trees. সেই অরণ্যময় অংশে তরমুজ এবং আঙুর গাছ দেখতে পেলাম। ঠিক আছে। দ্য গ্রেপস আর রাইপ অ্যান্ড রিচ। আঙুরগুলো ছিল খুব মিষ্টি এবং খুব ভালো পাকা। ফার্দার দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। প্রচুর পরিমাণে কোকো, কমলা, লেবু গাছও পেলাম। আই ক্যারিড গ্রেট পার্সেল অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড জার্নি টুক মি 3 days. আমি বাড়িতে আসার সময় ফলের বড় পার্সেল বহন করে এনেছিলাম এবং যাত্রাটি আমার 3 দিন সময় লেগেছিল, 200 মাইল। I did not because I still hoped to be rescued by some passing ship on the sea. আমি তা করিনি কারণ আমি এখন সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার একটা জাহাজ উদ্ধার পেতে আশা করেছিলাম যে কোনো একটা জাহাজ এসে আমাকে উদ্ধার করবে। I did not want to enclose myself to hill and woods. আমি নিজেকে পাহাড় জঙ্গলে ঘেরাও রাখতে চাইনি। I stayed in view of the sea.
আমি সমুদ্রের দৃষ্টিসীমাতেই থাকতে চেয়েছিলাম, যদি কেউ আসে। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। আগের মতো অন্ধকার বাতি ছিল না। আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড স্মল ক্লে ডিশ। আমি পশুর চর্বি নিলাম এবং মাটির থালা নিয়েছিলাম। টু দিস আই অ্যাডেড আর উইক। আমি এটা বাতি সলতে যোগ করলাম। আই হ্যাড থাস মাইসেলফ এ ল্যাম্প। আমি একটা নিজেই প্রদীপ তৈরি করলাম। আমি এখন এই পরিস্থিতি কমে মানে আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্টেন্স আই হ্যাড রিডিউস টু। মানে আমি এখন পরিস্থিতি কমে আসছিল, যা গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করেছিলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। আমি নিম্নলিখিতভাবে বিষয় বর্ণনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আই বিগেন টু কিপ দ্য জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। আমি প্রত্যেকদিন যা কাজকর্ম করতাম সেটা মানে লিখে রাখতে চেষ্টা করেছিলাম। আই কুড নট ইনক্লুড দ্য পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। এবং সমস্ত বিবরণ লিখতে পারিনি যদি কালি শেষ হয়ে যায়। I found my notice that I cast on the post. It was September 30th again. আমি খুঁজে পেলাম যে খাঁজগুলিতে আমি তৈরি করেছিলাম, দাগ কেটে রেখেছিলাম, 30শে সেপ্টেম্বর ছিল। I had spent 365 days on this island. আমি এই দ্বীপে 365 দিন কাটিয়েছিলাম। এই গেল তোমাদের সুন্দর একটা রবিনসন ক্রুশো, শিপরেকড সেলার, ড্যানিয়েল ডিফোর সুন্দর একটা গল্প। তাহলে এই গল্পটা তোমরা বারবার পড়বে এবং উচ্চারণগুলো ভালো করে দেখবে। উচ্চারণ এবং গল্প যদি ঠিক মানেটা বুঝতে পারো, তাহলে কোশ্চেন আনসারগুলো পরের দিন করব। আজকের মতো।